এই দেশের সাথে কখনো তিনি বেইমানি করেন নাই। আর বর্তমান যিনি আছেন নিশিরাতে সরকার, তিনি বারবার বেইমানি করে তাদেরকে সুবিধা দিয়েছেন। আমার এক দফা আন্দোলনে যেতে হবে, নেত্রীকে মুক্ত করতে হবে, নইলে আমরা রাজপথে নেমে যাব। আপনাদের কথাও শুনবো না বন্ধুরা আমার। তারপরে বিচার, জুডিশিয়াল, এগুলি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। কিন্তু এখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলতে প্রতিষ্ঠান নাই, সরকারের প্রতিষ্ঠান বলতেও প্রতিষ্ঠান নাই, আছে শুধু শেখ হাসিনার একক প্রতিষ্ঠান। এখন যারা আপনারা মাঠে আন্দোলন করেন, আপনারাই তো আন্দোলন করেন, যুদ্ধটা তো আপনারাই করবেন। কমান্ড কিন্তু আপনার কমান্ড করবে, আগে বাড়ো, গুলি করো। আপনি কখন গুলি করবেন, কখন একটু পিছনে এক কদম যাবেন, কখন ডাইনে যাবেন, বায়ে যাবেন, এটা কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং রাজনৈতিক ভাষায় আন্দোলনের কঠোর কর্মসূচি দেওয়ার কোনো ডেফিনেশন নাই। আপনি বাস্তবায়ন যখন করতে চাবেন, সেটা কঠোর করবেন না কি করবেন সেটা আপনার। আমাদের দুলু যেটা বলছেন, যেদিন জন্ম নিয়েছি আমাদের মৃত্যু নির্ধারণ করা আছে, কিন্তু তারপরেও ঈশ্বর আমাদেরকে কিন্তু চেষ্টা করতে মানা করে নাই। আর বিনা প্রচেষ্টায় কোনো কিছু হয় না। সেই জন্য আমাদের এই চেষ্টা, আমাদের এই রক্তক্ষরণ, আমরা আন্দোলন করছি। আমি বারবার ভাবছি যে কি দেশে বাস করি। চিকিৎসার জন্য আমি আওয়ামী লীগের নেতা কর্মীদের দৃষ্টান্ত না টানলাম, আমার ঘরের দৃষ্টান্তই টানি। আমার দলে অনেকেই আছেন 10 বছর 5 বছর ইতিমধ্যে কারাদণ্ড হয়ে রয়েছে। হয়তো তারা উচ্চ আদালতের থেকে জামিনে আছেন, তারা নিয়মিত বিদেশে চিকিৎসা করতে যাচ্ছেন, চেক আপ করতে যাচ্ছেন না। শেখ হাসিনা মুক্তি পাইলেন প্যারোলে, এক প্যারোলের মুক্তি দিয়ে তিনি বিদেশে গেলেন, চিকিৎসা করতে যান বা না দেন তিনি বিদেশ গেলেন। এক প্যারোলের মুক্তি দিয়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। এটা কিন্তু পৃথিবী সে এটা বিরল দৃষ্টান্ত যে নিয়মিত জামিন নয়, প্যারোলের জামিনে তিনি শপথ নিলেন। এখন শেখ হাসিনা এমন অবস্থায় গেছে, তার কথাই শেষ কথা, তার কথাই আইন, তার কথাই সংবিধান, হয়তো 2 দিন পর তার কথাই হবে ধর্ম। এই হুজুররা আলেমরা কোনো ঘটনায় বিধান দেয়, সেটা কি হবে ফতুয়া, এইটার মালিকও বোধহয় উনি, এইটাও আলেমদের হাতে নাই। এমনি অবস্থার থেকে ফেসিবাদের থেকে দাবি নয়, ফেসিবাদের পতন ছাড়া জনগণের বিকল্প কোনো পথ থাকে না। এই যে বারবার হারছি, বারবার দাবি মানছে না, আমাদের ভুল জায়গাতেই জায়গায়। জনগণের সরকার হলে জনগণের দাবি মানবে। এই সরকার তো নট বাই দ্য পিপুল, এই সরকার জাস্ট চুরি করে, ভোট চুরি করে। আর ভোট চুরিটা কে করছে? পুলিশ। যে পুলিশ চোর ধরার জন্য রাখে, সেই পুলিশকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয়েছে ভোট চুরি করার জন্য, দিচ্ছে না, করছে না। আর যেই সরকার প্রশাসনের লোকদের ঘুষ দেয়, সেই সরকারের চরিত্রটা আপনারা বুঝতে হবে। অর্থাৎ সরকার আর প্রশাসন দেশটাকে লুট করছে এবং ভাগাভাগি করছে। এই যে পুলিশ যারা ভোট কাটছে, আমাদের যা খরচ গেছে ভোটে, তার চেয়ে অনেক অনেক বেশি গুণ থাকো খরচ গেছে। আমরা পুলিশে 10 টাকা দেই নাই, ওরা এসআই পর্যন্ত কয়েক লাখ টাকা করে দিয়েছে, ওসিরে কয়েক লাখ টাকা দিয়েছে। এটা হাজার হাজার কোটি টাকা তারা ব্যয় করছে। তাহলে বুঝতে হবে সরকারটা আছে ঘুষের উপর। সেই দেশের দুর্নীতি, ঘুষ বন্ধ হবে কেন? আপনারা কিছু কথা বলেন মাঝে মাঝে, সেটা শুনি। শক্ত কর্মসূচি। আমার এই রাজনৈতিক জীবন, আন্দোলন সংগ্রাম 62 সাল থেকে আমি আছি। যে কোনো ঘটনা হয় পক্ষে ছিলাম, না হয় বিপক্ষে ছিলাম।
কিন্তু সক্রিয়ভাবে আছি। শক্ত কর্মসূচি বলতে কোনো কর্মসূচি নাই। আপনি রাজপথে এটা বাস্তবায়ন করতে গিয়া এটাকে আপনার শক্ত করবেন, না নরম করবেন, না দুর্বল করবেন। আমি ছোট্ট একটা কথা বলি, আপনারা সদরঘাট থেকে নীরবে একটি শব্দ উচ্চারণ না করে নীরবে পথ হাঁটেন তো লাইনে লাইনে, দেখেন আকাশ ভারী হয় কিনা। নীরব অর্থাৎ মৌন মিছিল, কোনো কথা নাই, একবার করে দেখেন, দেখবেন আকাশটা কেমন ভারী হয়ে যায়। আমার একটা অভিজ্ঞতা আছে, শেখ হাসিনাকে গুলি করছিল চট্টগ্রামে, তার প্রতিবাদে সব দল মিলে আমরা একটা প্রতিবাদ মৌন মিছিলের জন্য শহীদ মিনারে গেছিলাম। সেদিন আমাদের নেত্রী খালেদা জিয়া এবং শেখ হাসিনা পাশাপাশি হেঁটে মৌন মিছিল করবে। যার উপরে গুলি হয়েছে তিনি আসিলেন না, আসলেন ডক্টর কামাল। তা আমরা সেই দিন এত সুশৃঙ্খল দুইটি লাইন করে, ম্যাডাম এক পাশে ডক্টর কামাল এক পাশে, আমরা শহীদ মিনার থেকে হাঁটতে হাঁটতে কাকরাইলের গির্জা পর্যন্ত আসলাম। মনে হয় আকাশটা ভেঙে পড়ছে, কেউ কোনো শব্দ নাই, তাইলেও তাকানো না, বায়ও তাকানো না, নিঃশব্দে আমরা হাঁটলাম। আমাদের হাঁটার মনে হলো পায়রাও আওয়াজ নাই, কোনো স্লোগান নাই, কোনো ধাক্কাধাক্কি নাই। এটা স্বাভাবিক গতিতেই যেমন একটা শৃঙ্খল। আমি সেদিন দেখলাম মনে হয় আকাশটা ফেটে পড়ছে। যেখানে রিক্সা সেখানে থমকে দাঁড়াচ্ছে, যেখানে মানুষ হাঁটছে সেই দাঁড়িয়ে যাচ্ছে। তো সুতরাং 10ই অক্টোবর জিয়াদ মারা যায় 90 সালে। সেদিনও কিন্তু একটি কর্মসূচি শান্তিপূর্ণ ছিল, অর্থাৎ বায়তুল মাকদুস উত্তরকোটের নেত্রীর সাথে আমরা থাকব, শেখ হাসিনা জিরো পয়েন্টে থাকবে, জামাত ইসলাম মৎস্য ভবনের এখানে থাকবে। কিন্তু 11টার পরে না 12টা 1 মিনিটে হঠাৎ এই অবস্থান কর্মসূচিটা কি আপনাদের বাসায় গরম হয়ে গেল এবং বায়তুল মাকদুসের উত্তর গেট থেকে ইত্তেফাক পর্যন্ত দুই পাশে খালি আগুন আর আগুন জ্বলতে থাকলো। এখান থেকে ফকিরা পর্যন্ত আগুন আর আগুন জ্বলতে থাকলো। নেত্রী সারাদিন মিছিল করলো, ঘুরে ঘুরে মিছিল করলো 4টা পর্যন্ত, এক নাগারে ক্লান্তিহীন। শেখ হাসিনা বাড়ি থেকে বসে রইল। খেয়াল আছে আপনাদের? রাজপথে নেমে যাব, আপনাদের কথাও শুনবো না বন্ধুরা আমার। সকলকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।